উসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল সহ দুজন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার। হস্তান্তরের প্রক্রিয়া চলছে, নিশ্চিত করেছে প্রতিরক্ষা গোয়েন্দা সূত্র। মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ায় ঝুঁকিতে জনশক্তি রপ্তানি। লড়াই দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর পাশাপাশি রেমিটেন্স আয়ে ধসের শঙ্কা বিশ্লেষকদের। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। পশ্চিমবঙ্গ পুলিশের হাতে আটক ইনকিলাব মঞ্চের সাবেক মুখপাত্র হাদি হত্যার প্রধান আসামি শুটার ফয়সাল এবং আলমগীরকে বাংলাদেশে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। প্রতিরক্ষা গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশের প্রতিরক্ষা গোয়েন্দা বিভাগের সুস্পষ্ট তথ্যের ভিত্তিতে রবিবার পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ শাখার সদস্যরা শুটার ফয়সাল করিম মাসুদকে বনগাঁও সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করেছে। এই হত্যাকাণ্ডের অপর এক অভিযুক্ত আলমগীর হোসেনকেও গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত 2 দিন বনগাঁও এলাকায় অভিযান চালায় ভারতীয় পুলিশ। এই অভিযানে হাদি হত্যা মামলার 2 আসামিকে রবিবার গ্রেপ্তার করা হয়। গেল বছরের 12 ডিসেম্বর ঢাকার বিজয়নগর এলাকায় চলন্ত রিকশায় থাকা উসমান হাদিকে লক্ষ্য করে গুলির ঘটনার পর দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিল শুটার ফয়সাল। গুরুতর আহত হাদিকে চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়া হয়। পরবর্তীতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান হাদি। ইরান ইসরায়েল যুদ্ধ মধ্যপ্রাচ্যে ছড়িয়ে পড়ায় দেশের জনশক্তি রপ্তানি ঝুঁকিতে পড়ার আশঙ্কায় বিশ্লেষকরা। যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসী কর্মীদের চাকরি হারানোর শঙ্কা প্রকট হওয়ার পাশাপাশি রেমিটেন্স আয়ে বড় ধরনের ধস নামতে পারে এমন পূর্বাভাস অর্থনীতি বিশ্লেষকদের। পরিস্থিতি আরও খারাপ হলে প্রবাসীদের দেশে ফেরার ঝুঁকিও বাড়বে বলে মনে করেন তারা। বিস্তারিত জিয়াউল হক সবুজের রিপোর্টে। যুদ্ধ শুরুর পর থেকেই অস্থির গোটা মধ্যপ্রাচ্য। হামলার কারণে বন্ধ রয়েছে বেশিরভাগ গন্তব্যে উড়োজাহাজ চলাচল। গেল 5 দিনে বাতিল হয়েছে 250-র বেশি বাংলাদেশি আন্তর্জাতিক ফ্লাইট। নিরাপত্তা ঝুঁকির কারণে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ গন্তব্যে বিমান চলাচল বন্ধ থাকায় অনিশ্চয়তায় পড়েছে যাত্রী পরিবহন, যার প্রভাবে নতুন জনশক্তি রপ্তানি হোঁচট খাওয়ার পাশাপাশি প্রভাব পড়তে পারে রেমিট্যান্স আয়ে। 4টা ডেস্টিনেশনে প্রতিদিন আমাদের আমি বলবো যে অলমোস্ট প্রায় 600, 650 কিংবা 700 প্যাসেঞ্জারকে আমরা আসলে আমাদেরকে এটার ক্ষতির সম্মুখীন হয়েছে। আমাদের প্যাসেঞ্জারকে ক্যারি করতে পারছে না, ফ্লাইটগুলোকে ক্যান্সেল করতে হয়েছে। ইউরোপ আমেরিকার যেসব প্যাসেঞ্জার আছে যারা মিডল ইস্ট বেসড এয়ারলাইন্সগুলো থেকে ট্রাভেল করে বাংলাদেশে আসতো, তারা কিন্তু প্রত্যেকে আসলে সাফার করছে। ওভারঅল আসার দিন শেষে এটা রেমিটেন্সের উপর একটা প্রভাব পড়বে। ইন ফিউচারে, বর্তমান অবস্থায় হয়তো বোঝা যাবে না, ইন ফিউচারে এটা একটা কঠিন অর্থনৈতিক একটা সংকটের মধ্যে পড়ার একটা সম্ভাবনা আছে। অর্থনীতি বিশ্লেষকরা বলছেন, সারা বিশ্বে যত প্রবাসী বাংলাদেশি রয়েছে তার প্রায় 60 ভাগই আছেন মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। এই অবস্থায় যুদ্ধ দীর্ঘায়িত হলে প্রবাসীরা কাজ হারানোর পাশাপাশি রেমিট্যান্সও কমবে উল্লেখযোগ্য হারে। প্রত্যেকটা দেশে আসলে আক্রান্ত। তো এই অবস্থায় আমার কাছে মনে হয় কি যে আসলে এই যে আমাদের শ্রমশক্তি রপ্তানি এবং যারা এক্সিস্টিং এখানে ওয়ার্কার আছেন, তো প্রত্যেকের জন্যই আসলে এটা একটা বড় চিন্তার বিষয়। যদি লম্বা সময় যদি যুদ্ধ চলতে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের শ্রমবাজার, বৈদেশিক শ্রমবাজার একটা বড় রকমের চাপের মধ্যে পড়বে। রমজানের সময় আমরা বিপুল পরিমাণে একটা রেমিটেন্সের প্রত্যাশা করছিলাম, কিন্তু সেটা হবে না। তো হয়তো রেমিটেন্সে আপাতত ধস নামতে পারে। বিশ্ব অর্থনীতি যেহেতু চাপের মধ্যে পড়ে গেছে, সুতরাং ওই আমাদের বাইরের যে শ্রমিকেরা আছেন, তো তারাও হয়তো সেরকমভাবে আয় করতে পারবেন না, যার ফলে অন্যান্য উৎস থেকে যে রেমিটেন্স সেটাও কিছুটা কম আসতে পারে। ঝুঁকি মোকাবেলায় প্রবাসীদের নিরাপত্তায় কার্যকর কূটনৈতিক পদক্ষেপের পাশাপাশি মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের তাগিদ বিশ্লেষকদের। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। গুম খুনের জন্য অনুশোচনার বদলে শেখ হাসিনার বিদেশে বসে দেশকে ক্রমাগত অস্থিতিশীল করার চেষ্টাকে ফৌজদারি অপরাধ বলেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, গুমের শিকার পরিবারগুলোকে সরকারের তরফে ভাতা দেয়া জরুরি। জানান, এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে চিঠি লিখবেন তিনি। আহমেদ সরওয়ারের রিপোর্ট। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে মায়ের ডাক চলচ্চিত্রের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয় বাংলাদেশ ফিল্ম আর্কাইভ মিলনায়তনে। উদ্বোধন করে বিএনপি মহাসচিব এবং স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, পুরো সংগ্রামে মায়ের ডাকের সাহসীরা তাকে অনুপ্রেরণা দিয়েছেন, তাই তিনি সবসময় তাদের স্মরণ করেন। তিনি জানেন কিভাবে তারা এককভাবে লড়াইটা করেছেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাতা দিচ্ছি, অথচ এই পরিবারগুলোকে, তাদের সন্তানগুলোকে মানুষ করবার জন্যে, বেঁচে থাকবার জন্যে, ভালোভাবে একটু জীবনযাপন করবার জন্যে আমরা এখন পর্যন্ত কিন্তু কোনো উদ্যোগ গ্রহণ করিনি। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে একটা চিঠি লিখব যে আমাদের
এই পরিবারগুলোকে সরকারের তরফ থেকে ভাতা দেওয়াটা অত্যন্ত জরুরি তাদের ভবিষ্যৎ, এটা তাদের প্রাপ্য। আজকে আমরা নির্বাচন করেছি, কেউ মন্ত্রী হয়েছি, কেউ এমপি হয়েছি, কেউ বড় বড় চাকরি করছি, আমাদের সচিব মহোদয় এখানে আছেন, সবাই আমরা ছবি তৈরি করছি, কিন্তু যারা এর জন্যে চলে গেছে তারা কিন্তু তাদের সন্তানরা একটা অনিশ্চিত ভবিষ্যতের মধ্যে পড়ে আছে। অন্তত এইটুকু বোধহয় আমরা করতে পারি যে তাদের ভবিষ্যৎটাকে একটু সুন্দর করার চেষ্টা করতে পারি, তাহলেই আমাদের সরকারে আসাটা সার্থক হবে, তা না হলে হবে না বলে মনে করি। গুম খুন নিয়ে বিগত সরকার প্রধানের কোনো ধরনের অনুশোচনা না থাকার সমালোচনা করেন মির্জা ফখরুল। সবচেয়ে খারাপ লাগে কোথায় জানেন, যে আজকে সেই ফ্যাসিস্ট মহিলা বিদেশে বসে এতটুকু অনুশোচনা নেই, এই সমানে বাংলাদেশকে আরো অস্থিতিশীল করার চেষ্টা করছেন, যেটাকে আমি মনে করি যে একটা ক্রিমিনাল অফেন্স, যেটা মানবতার বিরুদ্ধে একটা অফেন্স। অনুষ্ঠানে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে আর যেন কোনো গুমের ঘটনা না ঘটে। আমরা সেই হত্যার রক্তাক্ত বাংলাদেশের রাজনীতি এবং পরিবেশ আর দেখতে চাই না। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সকাল 11টায়। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bbnews24.com ও facebook.com/banglavishnewsে এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavishnnews। ধন্যবাদ সবাইকে।